রবিবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে আসেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আর সেখান থেকেই একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও দেবাংশুকে কটাক্ষ করেন তিনি। এদিন বড় চাঁদঘর মেলান্দির বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী আশিস ঘোষের সমর্থনে ভোট প্রচার করেন তিনি। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিরূপ মন্তব্যের মধ্যে দিয়ে রাজ্যের শাসক দল ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি রুদ্রনীল। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও অপারেশন সিঁদুর নিয়েও কথা বলেন সাধারণ মানুষের মধ্যে ও দলীয় প্রার্থীকে ভোট দেবার আবেদন জানান তিনি। আপনাকে যদি বলা হয় যে শাড়ি, আমাদের মা বোনেদের পরা শাড়ি আর গামছার মধ্যে তুলনা করতে, আপনি করবেন? লুঙ্গিকে কখনো কোটের সঙ্গে, কোট প্যান্টের সঙ্গে তুলনা করা যায়? দেবাংশু অত্যন্ত ভালো ছেলে, কিন্তু ভোটে হেরে যাওয়ার পর ওর কথাবার্তা ঠিক নেই। আমি যাতে ওর তাড়াতাড়ি মাথা সুস্থ হয়ে যায়, ঈশ্বরের কাছে সেই কামনা করছি। এইটুকুই বলবো, এমনি ভালো ছেলে। আমি চাই ও ভালো চাকরি পাক, এইসব চুরি জোচ্চুরি তৃণমূলের মধ্যে না থাকুক, ওর একটা ভদ্র বাড়িতে বিয়ে হোক, আর ভবিষ্যতে যে কোনো একটা অন্য দলের নেতা হোক, এইটুকুই বলবো। দাদা, এই সম্প্রতিও নদিয়ার চাপড়াতে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তৃণমূল পঞ্চায়েতের ভাই, কি বলবেন? নতুন কথা আপনি কি বললেন? এই মমতা বন্দ্যোপাধ্যায় টিভিতে দাঁড়িয়ে বড় বড় ভাবে মিথ্যে কথা বলেন, প্রেস মিডিয়ার সামনে, মানুষের সামনে। তিনি বলেছিলেন যে আমার দলের 99.99 লোক সৎ। আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নিজে ছাড়া তার দলের বাকি লোক সৎ। তাই পাড়ায় পাড়ায় চুরি হয়, মা, মেয়ে, মানুষ, জমি, গরু, ছাগল, বালতি, গামছা, এমনকি হাওয়াই চটিও চুরি হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খুব টেনশনে আছেন, সেই জন্য কোথাও আজকাল আর হাওয়াই চটি খোলেন না, ওনার দলের যা অবস্থা। আমি এটাই বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, এটাকে নিয়ে যাতে না কেউ হাসাহাসি করে। তার শারীরিক সুস্থতা আমি কামনা করি। তিনি যেভাবে চোর এবং ক্রিমিনালদের ভালোবেসে পশ্চিমবঙ্গের মানুষকে শেষ করতে চাইছেন, যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে অশান্তি লাগাতে চাইছেন, যেভাবে তিনি পশ্চিমবঙ্গের শিক্ষকদের মেরে যাতে আর ছাত্র তৈরি না হতে পারে, যে পড়াশোনা শিখে বাবা মায়ের সম্বল হবে, রাজ্যের মেরুদণ্ড তৈরি করবে, এটা যেভাবে উনি চাইছেন, তাতে উনি কি সেটা প্রমাণ হয়েছে। এইটাই বলবো, ওনার বয়স হয়েছে, তার উপরে পারিবারিক অশান্তি রোজ চলে, এইগুলো বরং উনি মেটাক। আর অনুব্রত মতো চোর জোচ্চোরকে উনি তো বলেছিলেন এরাই বাংলার বাঘ। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার অনেক জায়গায় ভোট পেতে গিয়ে, এমনকি মহেশতলায় বাঘের পিঠে উঠে পড়েছেন। আপনাদের দলের বাঘ তো ক্রিমিনালেরা হয়, আসল বাঘ তো ছিল শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে সারা বাংলা বাঘ বলতো। আর তৃণমূলের বাঘ চোর হয়, আপনি সেই বাঘের পিঠে উঠে বসে পড়েছেন। আর সেই বাঘ কিন্তু খুব মাংস খেতে ভালোবাসেন। সাবধানে থাকবেন। মুর্শিদাবাদ, মালদা, মোথাবাড়ি থেকে শুরু করে মহেশতলার যে বাঘের পিঠে আপনি চড়েছেন, নামলেই কিন্তু হালুম হবেন। আপনাকে শ্রদ্ধা করি, যেহেতু আপনি মুখ্যমন্ত্রী, সাবধানে থাকবেন। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।